গুড মর্নিং বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসছি তোমাদের পাশে। তো মিঠু ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর জানো তো বন্ধুরা, কাল রাত আমাদের এখানে কিন্তু ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, রাত বলতে ভোরবেলা। আর এদিকে আমার উঠানে পুরা গাছের পাতা পড়ে একদম একাকার। তো উঠানটা আমি কিছুই পরিষ্কার করি নাই, মাত্র উঠলাম, উঠেই ক্যামেরাটা অন করে নিলাম আর তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে নিয়েছি। আর চলো উঠান ভাড়ি পরিষ্কার করতে হবে, তার আগে আমি একটু স্নান করে নিয়েছি। তো এখন গিয়ে আমি ঠাকুরের নিদ্রাটা উঠিয়ে নেব, ঠাকুরের নিদ্রা উঠাই নেই। আর এই রুম দেখো পুরো অন্ধকার, বিছনা উঠানো হয়নি। এদিকে আমার উঠানের অবস্থা দেখো, পাতা পড়ে একাকার হয়ে রয়েছে। তো এটাও পরিষ্কার করতে হবে উঠানটা। সঙ্গে থাকো, চলো সব উঠান বাড়ি পরিষ্কার করে নিই, ঠাকুরের বাসন টাসন মেজে নিই, তারপর আমরা আসছি। তো ওইদিকে আমার ফুল টুকানো হয়ে গিয়েছে, ঠাকুর বাসন মেজে নিলাম, ঠাকুর ঘরে কাজ সব কমপ্লিট। এদিকে আমার উঠান বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড়ঝাপটা সব দিয়ে নিয়েছি। তো এখন কাজ আছে আমার কিচেনে। কালকে রাত জানো তো অনেক রাত্র হয়ে যাওয়াতে আমি আর এই বাসন টাসন কিছুই মাজি নেই, এগুলো সব রয়ে গিয়েছে, এখন মাজবো। আর এই জায়গাটা ভালো করে সার্ফ দিয়ে মুছে নেব। গ্যাসটা তো পরিষ্কার, রাত্রেবেলা গ্যাস আমি মুছিয়ে রাখি, কারণ সকালে চা খেতে হয়, তার জন্য গ্যাসের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিই। আর এই জায়গাটা একটু সার্ফ দিয়ে মুছে নেব, আর বাসনগুলো মেজে নেব, তারপরে চা বানিয়ে খেয়ে নেব। সব কাজ কমপ্লিট করে নিলাম, যা যা কাজ করা ছিল। আর এখন তো একটু সব কাজ করার পরে একটু চা খাওয়ার প্রয়োজন, তাই না বন্ধুরা? চলো একটু চাটা খেয়ে নিই। তবে চাটা নিয়েছি লাল চা, আজকে লাল চাই বেশি খাই আমি সকালবেলা। লাল চা নিয়ে নিয়েছি, সাথে একটা লাড্ডু আর নিমকি। তো চাটা খেয়ে একটু মনটা ফ্রেশ করে নিই, তারপরে কাজে লেগে যাব। আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা, আমাদের এখানে একদম রোদ্দুর হালকা হালকা, কিন্তু সেই জায়গায় কালকে এবার পরশু একদম কি বলবো, সকাল 4টা থেকে 5টা থেকে এবার রোদ্দুর এত চলে আসে। তো আজকে বেশ এখন পর্যন্ত ভালো, হালকা হালকা। জানি না সারাদিনটা কিভাবে কাটবো। করে ফুল তো টুকানো হয়ে গিয়েছে, তোমাদের দেখিয়ে নিয়েছি। আর এদিকে এই বিছনাটা উঠাতে হবে, এই বিছনাটা একদম এলোমেলো হয়ে রয়েছে, কিছুই করি নেই। বিছনাটা উঠিয়ে নিব, সাথে আমার বিছনাটা উঠিয়ে নেব। এদিকে আমার বিছনাটাও কমপ্লিট করে উঠিয়ে নিয়েছি, এখন কাজ আছে। আর এই ছেলের বিছনাটা উঠিয়ে নিয়েছি, ছেলের বিছনা উঠানো হয়ে গিয়েছে। আর এখন আমার কাজ আছে করার, ঘর ঝাড়ু দেওয়া আর ঘর মুছা। বললাম না আজকে বেশি গরম নেই, ওয়েদারটা ঠিক, কিন্তু সেই দেখো গরম চলে আসছে আবারও। তো চলো বন্ধুরা, তো ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে রুটি বানাবো ছেলের জন্য। আর রুটির সাথেও কি খাবে সেটাই বানিয়ে নেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেলটা স্কিপ না করে। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এদিকে দেখো কাপড় রেখে দিয়েছি, কাপড় আজকে বেশি নেই, কয়েকটাই কাপড়। আর ওই যে দেখো শাড়িটা রোদে দিয়েছি, এই শাড়িটা কালকা এক জায়গায় মাতৃসম্মেলন ছিল, তো সেই জায়গাটা পরিয়ে গিয়েছিলাম শাড়িটা। তো ভাবলাম ধোবো না, মন্দিরেই তো পরে গিয়েছি, তার জন্য ওই যে মেলে দিয়েছি। একটু হালকা হালকা রৌদ্র আছে,
তো তারপরে আমি ঢুকিয়ে নিব এটাকে। তো চলো কাপড়গুলো ধোবো, না কাপড়গুলো ধোবো কি বলছি, আগে রুটি বানিয়ে নেব, তারপরে স্নান করে না রুটি বানিয়ে ঘর মুছে স্নান করে পূজা দেব। তো সঙ্গে থাকো চলো। বন্ধুরা সব কাজ করে নিয়েছি, ঘর মোছার থেকে আরম্ভ করে কাপড় কয়েকটা ধোয়া ছিল সবগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর স্নান করে পুজো দিয়ে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে তোমাদের দাদা ভাই নিয়ে আসছিল কালকে না পরশু দিন নিয়ে আসছিল, হ্যাঁ, কলার মোচাটা। তো আমরা তো এখানে কলার থুর বলি, তোমরা তো মনে হয় কলার মোচা বলো, যাই হোক যেটাই বলো কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু কলার থুর বলি এটাকে। তো সেটাই এখন বাছতে হবে, এটা রান্না করব। আর শাক আছে, শাক রান্না করব। দেখি কী কী রান্না করি, শাক আর কলার মোচাটা রান্না করে নেব, এখন বেছে নেব বসে বসে এখানে। তো সেটাই, তো চলো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। তো মোচাটা আমি বেছে টেছে ভালো করে বেছে নিয়েছি, বেছে তারপরে একটু প্রেসার কুকারে না আমি জল সহকারে সিটি ফেলে দিয়েছি। জলটা আমি ফালাই না, জলটা ফেলে কি হয়, জলটা ফেলে দিলে আয়রনটা চলে যায়, তার জন্য আমি জলটা সহকারে মানে সোমবার দিয়ে দিয়েছি। আর আজকে গরম মশলা নেই দেওয়ার জন্য, তার জন্য ঘি নিয়ে নিয়েছি, ঘিটাই দিয়ে দেবো। ঘিটা দিয়ে একটু লাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এদিকে এটা হয়ে গেছে রান্না, আর এদিকে শাক কেটে নিয়েছি, শাক রান্না করব। বন্ধুরা আজকে কিছু রান্না করব না, ডাল রয়েছে ফ্রিজে। তো বন্ধুরা রান্না টান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট করে জাস্ট উঠলাম ঘুমের থেকে। তো এখন বাজে বিকাল 5টা বেজে গিয়েছে। আর দুপুরে যা যা কাপড় ধুয়েছিলাম, দুপুরে বলতে সকালবেলা, মানে দুপুরবেলা আমি নিয়ে এসেছি, এত কড়া রৌদ্র, তার মধ্যে তো কাপড় মানে 1 ঘন্টা লাগেও না, 10-15 মিনিটের মধ্যেই শুকিয়ে যায়। তো আমি নিয়ে এসে এখানে রেখে দিয়েছি, ওই যে দেখো ওইখানে কাপড় রেখে দিয়েছি। আর আমার মানে কি বলবো, আমার মানে আপাতত এখন আলনা নেই কাপড় রেখে যে ভাঁজ করে করে রাখবো। তো আমার আলনা ছিল আগে যখন আমি ভাড়া ছিলাম তখন। তো আমার যখন ভাড়া ছিলাম তখন মানে আলনার মধ্যে কাপড় কি রাখবো, এত ইঁদুর ছিল, এত ইঁদুর, মানে কাপড় রাখলে কাপড় কেটে দিত। আমার একদিন এত জোরে রাগ উঠেছে, আমি যা আলনায় রাখবো না, যা আমি তো কী করলাম, আলনা বিক্রি করে দিয়েছিলাম আলনাটা। তারপরে আমি এখন কি করি, এই শোকেসটার মধ্যে আমি এক সাইডে ছেলের কাপড় রাখি, আরেক সাইডের মধ্যে আমি আমার কাপড় চোপড় রাখি, নিচের থাকে দাদার কাপড় চোপড় রাখি, মানে ঘরে পরা কাপড় চোপড় সব কিন্তু আমি এই শোকেসটার মধ্যেই রাখি। তো চলো এই যে কাপড়গুলো সব গুছিয়ে নেই, কাপড়গুলো এই যে রেখে দিয়েছি, সব গুছিয়ে নেব। আর তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘরটা ঝাড়ু দেওয়া আমার দুপুরবেলা হয়ে গিয়েছে। আমি কি করি, রান্না করা হয়ে গেলে আমি ঘরটাগুলো পরিষ্কার করে নিই, এমনি তো পরিষ্কারই থাকে, কারণ আমার বাড়িতে তো কেউ ওরকম বাচ্চা নেই। আমি ভালো করে ঘরটা মুছি, রোজই আমার ঘর মোছা হয়, তো সেই জন্য আর আমার ঘর এত নোংরা হয় না, তাও আমি একটু ঝাড়ু দিয়ে নিই। তো চলো সঙ্গে থাকো, ঘর কাপড়গুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা এই যে দেখো 6:45 বেজে গিয়েছে, 6:45 বাজলো, সন্ধ্যাবাতি সব দিয়ে বসলাম চা খেতে। তোমার দাদাভাই আজকে বাজার থেকে জলদি চলে এসেছে দোকানের থেকে। তো ওইদিকে বানিয়ে নিয়েছি লাল চা নিলাম, আর সাথে আলু ভুজিয়া আর মুড়ি। আলু ভুজিয়া আর মুড়ি দিয়ে এইভাবে খেতে চায়ের সাথে আমি খুবই ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে। তো আমি কিন্তু এই যে আলু ভুজিয়া বা যেটাই হোক, যে ভুজিয়াই হোক, মুড়ির সাথে এরকম করে মানে খেতে খুব ভালো লাগে। আর এখন যদি ছেলে থাকতো তাহলে কি করতো, এখানে এনে আমাকে সস দিয়ে দিত, বলতো মা সস দিয়ে খাও আরও ভালো লাগে। তো সেটাই, তো ছেলে আসুক পরে আবার বানানো হবে চা। তো এখানে আমি আর তোমার দাদাভাইয়ের জন্য বানিয়ে নিয়েছি লাল চা। বন্ধুরা চাটা খেয়ে অনেকক্ষণ রেস্ট করে তারপরে চলে আসলাম, এখন প্রায় বাজে 9টা। তো ভাবলাম না আর কত বসে থাকবো, আর বসে থাকলে তো রান্না করতেই হবে। তো তোমাদেরকে আগে বলেছিলাম যে আমি দুপুরে খালি মোচা আর শাক বানিয়েছিলাম, এই যে সব রয়েছে এগুলা। আর এখন বসাতে হবে ভাত,
আর এদিকে চাউলও ধুয়ে রেখে দিয়েছি। আর কি বলবো, আর হ্যাঁ এই যে আলুর তরকারি, আলু দিয়ে আর পাঁপড় দিয়ে আমি একটু তরকারি বানাচ্ছি, মানে মাখা মাখা করে আলু আরও পাঁপড় দিয়ে। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গিয়েছে চিটি পড়া, আমি একসাথে সম্বার দিয়ে দিয়েছি কালিজিরা দিয়ে। তো এটা নামিয়ে নেব, তারপরে ভাত বসিয়ে দেব। তো চলো ঢাকা দিয়ে দেই, একটু সিদ্ধ হয়ে নিই, তারপরে পাঁপড়টা ভেঙে ভেঙে এটাতে দিয়ে দেব। আজ রাত্রে রান্না এটাই। তো বন্ধুরা এদিকে রান্না বসিয়ে দিলাম, রান্না এখন কমপ্লিট হয়ে যাবে। আর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা সব মুছে নেব। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই রাখলাম, আর বেশি বড় করলাম না। তো আজকের জন্য এখানেই। যদি তোমাদের ভালো লাগে আমার এই চ্যানেলটা দেখে বা আমার ভিডিও দেখে, তো এইভাবে পাশে থাকো, এভাবে আমার সাথে তরকারি সোমবারে কাজ চলে আসছে, তো সেটাই, আমার পাশে থাকো, আমার কাছে থাকো। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইখানেই। তো সবাই ভালো থাকো, বাই বাই, গুড নাইট।